আপনি হয়তো ইউটিউব মনিটাইজেশন অথবা ফেসবুক মনিটাইজেশন অথবা অন্য কোনো কাজে টিন সার্টিফিকেট করেছিলেন, কিন্তু হয়তো আপনি জানতেন না যে টিন সার্টিফিকেট থাকলেই আপনাকে প্রতি বছর প্রায় 2000 টাকা কর দিতে হবে। কিন্তু হয়তো আপনি একজন স্টুডেন্ট অথবা একজন বেকার, অথবা আপনার ফেসবুক অথবা ইউটিউব থেকে কোনো প্রকার ইনকাম হয়নি, অথবা আপনার ট্যাক্স দেওয়ার মতো কোনো প্রকার ইনকাম সোর্স নেই। আপনার এই সমস্যাটির সমাধান হলো জিরো রিটার্ন সাবমিট করা। আপনি যদি টানা 3 বছর জিরো রিটার্ন সাবমিট করেন, তবে আপনার টিন সার্টিফিকেটটি বাতিল হয়ে যাবে এবং আপনাকে কোনো প্রকার ট্যাক্স বা আয়কর দিতে হবে না। ভিডিওটি শুরু করার আগে আপনারা আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো জিরো রিটার্ন সাবমিট করার জন্য সবার প্রথমে আপনারা আপনাদের মোবাইল ফোনের গুগল অথবা ক্রোম ব্রাউজারে চলে আসবেন। গুগল অথবা ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বারে গিয়ে ই রিটার্ন লিখে সার্চ করবেন। ই রিটার্ন লিখে সার্চ করার পর সবার প্রথমে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ই রিটার্ন নামে, সেই ওয়েবসাইটটির মধ্যে প্রবেশ করবেন। ওয়েবসাইটটির মধ্যে প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো অপশন রয়েছে। প্রথম যে অপশনটি রয়েছে সেটি হলো ই টিন। এই অপশনটির মাধ্যমে আপনারা চাইলে টিন সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন এবং সেই টিন সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হলো ই রিটার্ন। এই ই রিটার্নের মাধ্যমেই আমরা জিরো রিটার্ন সাবমিট করব। জিরো রিটার্ন সাবমিট করার জন্য আমরা ই রিটার্নের উপর চাপ দিব। এখন দেখুন আমাদের সামনে একটি মেসেজ শো করতেছে। মেসেজটিতে বলা হয়েছে আর ইউ রেজিস্টার্ড ইন ই রিটার্ন সিস্টেম, অর্থাৎ আপনি কি এই ওয়েবসাইটটিতে আগে রেজিস্ট্রেশন করেছেন কি না। আপনি যদি এই ওয়েবসাইটটিতে আগে রেজিস্ট্রেশন করে থাকেন, তবে আপনি প্রথম অপশনটি অর্থাৎ আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড এই অপশনটি সিলেক্ট করবেন। আর আপনি যদি এর আগে এই ওয়েবসাইটটিতে রেজিস্ট্রেশন না করে থাকেন, তবে আপনি দ্বিতীয় অপশনটি অর্থাৎ আই অ্যাম নট ইয়েট রেজিস্টার্ড এই অপশনটি সিলেক্ট করবেন। তো আপনারা যারা রেজিস্টার করেননি তারা কিভাবে রেজিস্টার করবেন সেটি আমি অন্য একটি ভিডিওতে দেখিয়ে দিব। তো যেহেতু আমি এই ওয়েবসাইটটিতে আগে আমার রেজিস্ট্রেশন করা রয়েছে, তাই আমি প্রথম অপশনটি সিলেক্ট করব। এরপর দেখুন আমাদের সামনে যে ইন্টারফেসটি রয়েছে সেখানে ওয়েলকাম লেখা রয়েছে। এখন একটু স্ক্রল করে নিচের দিকে গেলে আমরা এখানে 3টি খালি ঘর দেখতে পাবো। প্রথম ঘরটিতে আপনার টিন সার্টিফিকেটের 3 নম্বরটি বসাতে হবে। দ্বিতীয় ঘরটিতে আপনারা রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন। তৃতীয় ঘরটিতে যে ক্যাপচা কোডটি রয়েছে সেই ক্যাপচা কোডটি বসিয়ে দিতে হবে। দেখুন আমি আমার 3 নম্বর এবং ক্যাপচা কোডটি বসিয়ে দিয়েছি। এরপর আমরা সাইন ইন করব। সাইন ইন করার পর দেখুন আমাদের সামনে আমাদের প্রোফাইল ইনফরমেশনগুলো দেখাইতেছে। এখান থেকে আপনারা আপনাদের তথ্যগুলো চেক করে নেবেন এবং নিচের দিকে স্ক্রল করে সেভ অ্যান্ড কন্টিনিউ লেখার উপর চাপ দিবেন। এরপর আপনারা হাতের বাম পাশে উপরের দিকে যে 3 লাইন অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপর চাপ দেবেন এবং এখানে যে সাবমিশন লেখা রয়েছে সেটির উপর চাপ দিলে রেগুলার ই রিটার্নের উপর ক্লিক করলে আপনি দেখতে পাবেন অ্যাসেসমেন্ট ইনফরমেশন নামে একটি পেজ এসেছে। এই পেজটিতে সবার উপরে যে বক্সটি রয়েছে সেটিতে আপনি সেলফ সিলেক্ট করে নেবেন। এরপরে রয়েছে অ্যাসেসমেন্ট ইয়ার, অর্থাৎ কোন বছরে আপনি জিরো রিটার্ন সাবমিট করতেছেন। এরপরে রয়েছে ইনকাম ইয়ার, অর্থাৎ কোন অর্থ বছরের জন্য আপনি জিরো রিটার্ন সাবমিট করবেন। এরপরে আপনাকে একটি কোশ্চেন করা হয়েছে, সেটি হলো উল্লেখিত অর্থ বছরে আপনার কোনো করযোগ্য ইনকাম আছে কিনা। আপনি এটি নো সিলেক্ট করে দিবেন। এরপরে আপনাকে আরেকটি কোশ্চেন করা হয়েছে, সেটি হলো আপনার এমন কোনো ইনকাম রয়েছে কিনা যেটিতে আপনাকে কোনো প্রকার কর বা ট্যাক্স দিতে হয় না। এটিতেও আপনি নো দিয়ে দিবেন। এরপরে আপনার রয়েছে রেসিডেন্ট স্ট্যাটাস, এটিতে আপনি রেসিডেন্ট সিলেক্ট করে দিবেন। এরপর আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ লেখার উপর চাপ দিবেন। এরপর দেখুন আমাদের সামনে অ্যাডিশনাল ইনফরমেশন নামে একটি পেজ রয়েছে। এই পেজটিতে আপনাকে একটি প্রশ্ন করা হয়েছে যে আপনি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার কিনা। আপনি এটিও নো সিলেক্ট করে দিবেন। এরপরে ডান পাশে যে অপশনগুলো রয়েছে আপনি প্রতিটি অপশনেই নো সিলেক্ট করে দিবেন এবং এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ লেখার উপর চাপ দিবেন। এরপর দেখুন আমাদেরকে এক্সপেন্ডিচার নামে একটি পেজে নিয়ে এসেছে। এই পেজটিতে আমাদেরকে খাবার, জামা কাপড় এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য খরচের হিসাব দিতে হবে, কিন্তু এতগুলো খরচের হিসাব দিতে গেলে আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। তাই আমরা উপর থেকে নো অপশনটি সিলেক্ট করে নিব। নো অপশনটি সিলেক্ট করলে আপনারা দেখতে পাবেন আমাদের সামনে শুধুমাত্র একটি খরচের হিসাবের বক্স রয়েছে, আর সেটি হলো সম্পূর্ণ বছরে আমরা মোট কত টাকা খরচ করেছি সেটির হিসাব। তো টোটাল অ্যামাউন্ট অফ
এক্সপেন্সেস অ্যান্ড ট্যাক্স, অর্থাৎ গত বছরে আমরা মোট কত টাকা খরচ করেছি। তো আমরা যদি প্রতি মাসে 10,000 টাকা করে খরচ করে থাকি, তাহলে আমাদের এক বছরে মোট খরচ আসে 1,20,000 টাকা। তো এই অ্যামাউন্টটি আমি অ্যামাউন্টের ঘরে বসিয়ে দিব এবং কমেন্ট বক্সে আমরা অ্যানুয়াল এক্সপেন্স লিখে দিব। এরপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ লেখার উপর চাপ দিব। সেভ অ্যান্ড কন্টিনিউ লেখার উপর চাপ দেওয়ার পর দেখুন আমাদেরকে অ্যাসেটস অ্যান্ড লিয়াবিলিটিস নামক একটি পেজে নিয়ে এসেছে। এই পেজটিতে মূলত আমাদেরকে আমাদের বিভিন্ন সম্পদের হিসাব দিতে হবে, অর্থাৎ আপনার যদি কোনো প্রকার সম্পদ থেকে থাকে তবে সেগুলোই এখানে আপনাকে উল্লেখ করতে হবে। যেহেতু আমার কোনো ইনকাম নেই এবং আমার কোনো সম্পদে নেই, কিন্তু এখানে কিছু একটা উল্লেখ করতে হবে, তাই আমরা গোল্ড, ডায়মন্ড, জেমস অ্যান্ড আদার আইটেমটি সিলেক্ট করব এবং এইখান থেকে প্রথম ঘরটি থেকে আমরা গোল্ড সিলেক্ট করে নিব। এরপর আমরা দ্বিতীয় ঘরটিতে চলে যাব। এখন আপনার স্বর্ণটি যদি আপনি কিনে থাকেন তাহলে প্রথম অপশনটি অর্থাৎ পারচেসড, এবং এই স্বর্ণটি যদি আপনার মা বাবার হয়ে থাকে তাহলে দ্বিতীয় অপশনটি, আর যদি এই স্বর্ণটি আপনি কারো কাছ থেকে গিফট পেয়ে থাকেন তবে আপনি গিফট লেখার উপর সিলেক্ট করবেন। যেহেতু আমি এই স্বর্ণটি গিফট পেয়েছি তাই আমি গিফট সিলেক্ট করব। এরপর তৃতীয় ঘরটিতে আপনার স্বর্ণের পরিমাণ, অর্থাৎ কত ভরি স্বর্ণ আপনার কাছে রয়েছে বা আপনি গিফট পেয়েছেন বা আপনি কিনেছেন সেই পরিমাণটা উল্লেখ করতে হবে এবং ইউনিট লেখা নিচের বক্স থেকে আপনি ভরি সিলেক্ট করে নেবেন। এখন আপনারা কোয়ান্টিটি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইনকাম ইয়ার এই ঘরটিতে আপনারা 5 লিখবেন এবং ইউনিট লেখা ঘরটি থেকে আপনারা ভরি সিলেক্ট করে নেবেন। এরপর যে আপনারা ভ্যালু লেখা ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটিতে আপনাদের স্বর্ণের মূল্য বসাতে হবে। যেহেতু আপনারা স্বর্ণগুলো গিফট পেয়েছেন তাই এখানে স্বর্ণের মূল্য হিসেবে আমরা 0 টাকা বসিয়ে দিব। এরপর আমরা স্ক্রল করে একটু উপরের দিকে যাব এবং ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস নামে একটি অপশন রয়েছে, এই অপশনটি সিলেক্ট করব। এই অপশনটি সিলেক্ট করার পর আপনারা ক্যাশ ইন হ্যান্ড নামে একটি অপশন দেখতে পাবেন, এই অপশনটি সিলেক্ট করবেন। এখন দেখুন আপনার হাতে বছর শেষে কত টাকা রয়েছে সেই টাকার একটি হিসাব চাইতেছে। তো মনে করি আমার হাতে বছর শেষে 10,000 টাকা রয়েছে, সেই 10,000 টাকা আমি এই খালি ঘরে বসিয়ে দিব। এরপর স্ক্রল করে একটু নিচের দিকে আসলে সোর্সেস অফ ফান্ড লেখা নামে একটি অপশন রয়েছে, সেই অপশনটি সিলেক্ট করতে হবে এবং এখান থেকে আদার রিসিপ্ট সিলেক্ট করতে হবে। এই খালি ঘরগুলোতে আমাদেরকে আমাদের টাকার উৎসটা কি, অর্থাৎ আমরা কোথা থেকে টাকাগুলো পেয়েছি সেই ইনফরমেশনগুলো এখানে বসাতে হবে। যেহেতু আমার সমস্ত টাকার উৎস ছিল আমার বাবা, তাই আমি প্রথম পার্টিকুলার লেখা ঘরটিতে ফ্রম ফাদার লিখে দিয়েছি এবং রেফারেন্স হিসেবে দ্বিতীয় ঘরটিতে না লিখে দিয়েছি যেটা কিনা NA, আর তৃতীয় ঘরটিতে আমি গত বছর যত টাকা খরচ করেছি এবং বর্তমানে আমার হাতে যত টাকা রয়েছে সেই টাকার সমষ্টি হলো 1,30,000 টাকা। এই মোট টাকাটা আমি অ্যামাউন্টের ঘরে বসিয়ে দিয়েছি। নেট ওয়েলথ লেখা ঘরটিতে আপনারা আপনাদের মোট সম্পত্তি পরিমাণ 0 বসিয়ে দিবেন এবং সামারি থেকে আপনারা যে অ্যামাউন্টগুলো বসিয়েছিলেন সেই অ্যামাউন্টগুলো ভালো করে চেক করে নেবেন কোথাও ভুল হয়েছে কিনা। আর অবশ্যই আপনারা নিচে যে ডিফারেন্স লেখা রয়েছে এই ডিফারেন্সের ঘরটি যেন 0 থাকে। ডিফারেন্সের অ্যামাউন্টটা যদি 0 না হয় তাহলে আপনাদের বুঝতে হবে যে আপনাদের কোথাও অ্যামাউন্ট বসাতে ভুল হয়েছে, আর যখন আপনাদের ডিফারেন্স 0 হবে তখন বুঝতে হবে যে আপনাদের অ্যামাউন্টগুলো সঠিক হয়েছে। এরপর আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ লেখার উপর চাপ দেবেন। এখন দেখুন আমরা ট্যাক্স অ্যান্ড পেমেন্ট লেখা নামক একটি পেজে চলে এসেছি। এই পেজটিতে আপনারা ভালো করে সমস্ত অ্যামাউন্টগুলো চেক করে নেবেন যেন সব অ্যামাউন্টগুলো 0 থাকে। এরপর আপনারা স্ক্রল করে একেবারে নিচে চলে আসবেন এবং দেখতে পাবেন প্রসিড টু অনলাইন রিটার্ন লেখা রয়েছে, এই লেখার উপর চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এতক্ষণ আপনারা যে সকল ইনফরমেশনগুলো দিয়েছেন সেই সকল ইনফরমেশনগুলো একসাথে শো করতেছে। এই ইনফরমেশনগুলো আপনারা ভালো করে চেক করে নেবেন কোথাও যেন কোনো প্রকার ভুল না হয়। এরপর চেক করার পর আপনারা স্ক্রল করে একেবারে নিচের দিকে চলে আসবেন এবং এখানে সাবমিট রিটার্ন লেখা রয়েছে, এই লেখার উপর চাপ দিবেন। এই লেখার উপর চাপ দিলে আপনাদের 0 রিটার্নটি সফলভাবে সম্পন্ন হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন।